হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি রেসিপিতে। আজকে আমি রান্না করব আমাদের ঘরের ফেভারিট একটা খাবার, সেটা হচ্ছে তো লতি নিয়ে নিয়েছি, লতা বা লতি যেটাই বলেন আপনারা। আর কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, এটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর শুটকি নিয়েছি, এই তো শীতল শুটকি, সেটা দিয়ে আমি রান্না করব। আমাদের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার বেশিরভাগ মানুষই এটা খেতে খুবই ভালোবাসে। তো আমি আমাদের মতো করে রান্না করছি। সবাই কম বেশি আপনারা হয়তো খেয়ে থাকবেন, জানি না কে কীভাবে রান্না করে খান। তো আমি আজকে আমাদের মতো করে রান্না করে দেখাবো, ভালো লাগলে রান্না করে খাবেন কেমন। তো রান্নাটা করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তো তেলের ভেতরে আমি এই তো রসুন বাটা হাফ চামচের থেকে কম আর 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভাজবো যতক্ষণ কাঁচা গন্ধটা চলে যায় আর কি। তো এখানে আমি মশলা নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ। তো এগুলো এর ভেতরে দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দেব মশলাটাকে কষানোর জন্য। তো সাথে দিয়ে দেব আমি কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে কষাবো। এর মাঝখানে আমি দিয়ে দেব এই তো শুটকিটা, দিয়ে এর সাথে মশলাটা ভালো করে কষাবো। দেখুন মশলাটা একদম কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। আর সাথে এই লতাগুলোও দিয়ে দেব। দিয়ে 2 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করব। এর সাথে মশলার সাথে 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দেব। আর গ্যাসের ফ্লেমটা লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। এতে করে লতাটাও সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটাও মাখো মাখো হয়ে যাবে। তো ফিরে আসছি তো 10 মিনিট পর। 10 মিনিটে এই লতা খুব নরম, তো ওটা সেদ্ধ হয়ে যাবে, কচি লতা একদম। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। এই তো দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। আর এই তো লতাটাও সেদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের বীজ তো সেদ্ধ করেই দিয়েছিলাম। ভালো একটা গন্ধ বের হয়েছে। তো আপনারা যারা মাখো মাখো খেতে ভালোবাসেন তারা এভাবেই নামিয়ে ফেলবেন। তো আমাদের ঘরে আর একটু ঝরঝরা খেতে ভালোবাসে, তো আমি এটাকে আর একটু ভেজে নেব, ভেজে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমার লতিটার কালারটা একটু কালো এসেছে, কারণ আমি কালকে এটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সরি, আপনারা এক কাজ করবেন, যেদিন রান্না করবেন সেদিনই না লতিটা কেটে নেবেন। তো আমার সময় স্বল্পতার জন্য আমি কালকেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য এটার কালারটা একটু কালো কালো এসেছে। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলছি, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার শীতল দিয়ে শীতল পুঁটি শুটকি দিয়ে লতি আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি রান্নাতে। টাটা।